নমস্কার বন্ধুরা, আমার হেলদি অ্যান্ড টেস্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের করে দেখাবো ডিমের মুচমুচে পকোড়া। শীতের সন্ধেবেলা যদি এরকম ডিমের মুচমুচে পকোড়া হয়, শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। আশা করি আপনাদেরও এই পকোড়াটা খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে ডিমের এই মুচমুচে পকোড়াটি রান্না করি। আজকে আমি আপনাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ডিমের পকোড়া। তার জন্য 4টে ডিম আমি এরকম সেদ্ধ করে নিয়েছি। এরপর ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে নেব। এইভাবে মাঝখান থেকে আমি ডিমগুলো কেটে নেব। এইভাবে প্রত্যেকটা ডিম আমি আধখানা করে কেটে নেব। খুব সাবধানে ডিমগুলো আস্তে আস্তে কেটে নিতে হবে। এইভাবে আমি 4টে ডিম হাফ হাফ করে কেটে নেব। কেটে নিয়ে এরপর আমার সব ডিম কাটা হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের বোল নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো 1.5 কাপ মতন বেসন, হাফ কাপ মতন চালের গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু খাবার সোডা, আর ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর পরিমাণ মতো নুন, অল্প একটু চিনি। এবার জল দিয়ে বেসনটা আমি ভালো করে ফেটিয়ে নেব। আমার আর একটু জল লাগবে। জলটা দিয়ে আমি বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে বেসনটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এবার আমি কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দিয়ে তেলটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে কড়ার চারিপাশে মাখিয়ে নেব। নিয়ে এরপর আমি ডিমটাকে এইভাবে বেসনের মধ্যে দিয়ে ডিমটা ভালো করে চারিপাশে মাখিয়ে নেব। খুব ভালো করে ডিমের চারিপাশে বেসনটা মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি কড়াতে দিয়ে দেবো। এইভাবে আমি কড়াতে দিয়ে দেবো। দিয়ে এক পিঠটা লাল লাল হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দেবো। এইভাবে দুটো পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নেব। নিয়ে আমি তুলে নেব। এই একই পদ্ধতিতে আবারও আমি ডিমের গায়ে বেসনটা ভালো করে মাখিয়ে এইভাবে কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভাজা হয়ে গেলে আমি এই ডিমগুলো তুলে নেব। তাহলেই আমার রেডি হয়ে যাবে মুচমুচে ডিমের পকোড়া।